عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا. इस आयत का तर्जुमा है कि हमने तुम्हारी तरफ অনুবাদ হলো, আমরা তোমাদের প্রতি এক রসুল প্রেরণ করেছি যিনি তোমাদের তত্ত্বাবধায়ক, যেমনটি আমরা ফেরাউনের প্রতি রসুল প্রেরণ করেছিলাম। আজকে কাদিয়ানে আহমদিয়া মুসলিম জামাত ভারতের জলসা সালানা সমাপ্ত হতে যাচ্ছে। একই সাথে পৃথিবীর অন্য অনেক দেশে সম্প্রতি জলসা হয়েছে, গত সপ্তাহে হয়েছে, আজকাল হচ্ছে বা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। আজও কাদিয়ানের এই জলসার সাথে বিভিন্ন দেশের জলসার সমাপ্তি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, যেমন সেনেগাল, টোগো, গিনি কোনাক্রি, গিনি বেসাও রয়েছে। তারা সবাই লাইভ সম্প্রচারের অংশ। তাদের জলসার লাইভ সম্প্রচার হচ্ছে, দ্বিপাক্ষিক ট্রান্সমিশন। আমরা তাদেরকে দেখছি, তারা আমাদেরকে দেখছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে খোদার যেই প্রতিশ্রুতি ছিল যে আমি তোমাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে সম্মানের সাথে খ্যাতি দান করব আর তোমার নামকে সমুন্নত করব, হৃদয়ে তোমার ভালোবাসা সঞ্চার করব। জাআলনাকা মসিহ ইবনে মারইয়াম, আমরা তোমাকে মসিহ ইবনে মারইয়াম বানিয়েছি। তাদেরকে বলে দাও আমি ঈসার পদাঙ্কে এসেছি। অতএব সারা পৃথিবীর বিভিন্ন দেশে জলসা অনুষ্ঠিত হওয়া, শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করা, তার পবিত্র নামের নারাধ্বনি উচ্চকিত হওয়া, এসব কিছু এই ঐশী প্রতিশ্রুতি অনুসারে হচ্ছে যে তিনি সেই প্রতিশ্রুত মসিহ মাহদী, যিনি ঐশী প্রতিশ্রুতি অনুসারে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে তার দাসত্বে এবং আনুগত্যে এসেছেন। কাদিয়ানের এই গ্রাম, যা 125 বছর পূর্বে এক সামান্য একটি গ্রাম ছিল, গণ্ডগ্রাম ছিল, তা একটি সুন্দর শহরে পরিণত হয়েছে, বরং পৃথিবীর প্রান্তে প্রান্তের খ্যাতি ছড়িয়ে পড়েছে। আর এই খ্যাতি হযরত মসিহ মাউদের পবিত্র নামের কল্যাণে, আল্লাহ তাআলার তাকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে এটি হচ্ছে। আজকে এই গ্রামে, এই জনপদে পৃথিবীর বেশ কয়েক ডজন দেশের মানুষ জলসা সালানায় অংশগ্রহণের জন্য উপস্থিত রয়েছে। এখন প্রায় 42টি দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত আছেন।
বিভিন্ন রাশিয়ান দেশের লোকেরাও রয়েছে, আরব দেশের লোকেরা সেখানে উপস্থিত আছে, আফ্রিকান দেশের লোকেরা সেখানে উপস্থিত আছে, ইন্দোনেশিয়া এবং দ্বীপপুঞ্জের লোকেরা জলসায় অংশগ্রহণ করছে, ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের মানুষ এই জলসায় উপস্থিত রয়েছে। তো এই হলো খোদার প্রতিশ্রুতি পূর্ণতার একটা আকর্ষণীয় দিক। এক ব্যক্তি যে একটা ছোট্ট জায়গায় বসবাস করে, যেখানে পৌঁছার রাস্তাও দুর্গম এবং পৌঁছার কোনো উপকরণও নেই, তিনি দাবি করছেন যে আল্লাহ তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমাকে সম্মানপূর্ণ খ্যাতি দান করব, আর সেই প্রতিশ্রুতি বড় মহিমার সাথে পূর্ণ হচ্ছে। আর এটি পূর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি চতুর্দশ শতাব্দীতে তার নিষ্ঠাবান দাসের আগমনের সংবাদ দিয়েছেন, ধর্মের পুনরুজ্জীবনের এক ধারা সূচনা করার জন্য। এটি হলো সূচনা। অতএব হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসিহ এবং মাহদী, যিনি ঐশী প্রতিশ্রুতি অনুসারে ধর্মের পুনরুজ্জীবন এবং ইসলামের প্রচারের পূর্ণতার জন্য এসেছেন। অতএব মুসলমানদের এজন্য আনন্দিত হওয়া উচিত যে ইসলামের পুনরুজ্জীবনের যুগ এসেছে, দুর্বলতা দূরীভূত করার যুগ এসেছে, ইসলামের তাবলীগ ও প্রচারের যুগ এসে গেছে। কিন্তু নামধারী, নাম সর্বস্ব আলেমদের স্বার্থপরতা সাধারণ মুসলমানকে সঠিক পথ থেকে বিচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত। কিন্তু একটি সময় আসবে যখন তাদেরকে মানতে হবে, আর এটি মসিহ মউদকে খোদা তাআলার প্রদত্ত একটি প্রতিশ্রুতি যে অবশ্যই এরা মানবে, তাকে গ্রহণ করবে। এখন আমি হযরত মসিহ মউদের প্রেরিত হওয়ার প্রেক্ষাপটে এবং ঐশী সাহায্য সমর্থন যা তিনি লাভ করেছেন সে সম্পর্কে কিছু কথা বলবো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার সূক্ষ্ম সুন্দর তত্ত্বজ্ঞানপূর্ণ তাফসীর করেছেন হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বিভিন্ন বক্তৃতায় এবং বিভিন্ন পুস্তকে তিনি এ সম্পর্কে লিখেছেন। কিছু তুলে ধরছি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলছেন, প্রকৃতিগতভাবে প্রশ্ন জাগে যে মসিহ মউদকে এই উম্মতে সৃষ্টি করার প্রয়োজন কি ছিল। এর উত্তর হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রতিশ্রুতি দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের সমাপ্তি এবং সূচনার দিক থেকে মূসার সাথে সাদৃশ্য রাখবেন। অতএব সেই সাদৃশ্য একটি ছিল প্রথম যুগে, যেটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যুগ, আর একটি হলো শেষ যুগে। অতএব প্রথম সাদৃশ্য যা প্রমাণিত হলো তা হলো যেভাবে মূসাকে আল্লাহ তাআলা অবশেষে ফিরআউন এবং তার সৈন্য সামন্তের বিরুদ্ধে বিজয় দান করেছেন, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল এবং তার বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন, যে ছিল সে যুগের ফিরআউন, আর তাদের সবাইকে ধ্বংস করে ইসলামকে আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত করেছেন। আর এই ঐশী সাহায্যের কল্যাণে ভবিষ্যৎবাণী, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা পূর্ণ হয়েছে। আর শেষ যুগের দৃষ্টিকোণ থেকে যে সাদৃশ্য রয়েছে, আল্লাহ তাআলা মূসা উম্মতের শেষ প্রান্তে এমন এক রাসূল প্রেরণ করেছেন যিনি ছিলেন জিহাদ এবং ধর্মীয় যুদ্ধের বিরোধী, বরং মার্জনা ও ক্ষমা ছিল তার শিক্ষা। আর তিনি এমন সময় এসেছিলেন যখন বনী ইসরায়েলের নৈতিক অবস্থা চরমভাবে অধঃপতিত ছিল, তাদের চালচলনে অনেক ত্রুটি বিচ্যুতি দেখা দেয় এবং তাদের রাজ্য ক্ষমতা হারিয়ে যেতে থাকে। তারা ছিল রোমান সাম্রাজ্যের অধীনস্থ। আর তিনি হযরত মূসার ঠিক 1400 বছর পর আবির্ভূত হয়েছেন, আর ইসরায়েলি নবুয়তের ধারা তার মাধ্যমে সমাপ্তি ঘটে। তিনি ইসরায়েলি নবুয়তের শেষ ইট ছিলেন। একইভাবে
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের শেষ যুগে মসিহ ইবনে মরিয়মের বৈশিষ্ট্য এবং আদর্শে এই লেখককে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর আমার যুগে জেহাদের প্রথা উঠিয়ে দেওয়া হয়েছে, যেভাবে পূর্ব থেকেই সংবাদ ছিল যে মসিহ মওউদের যুগে জেহাদ মওকুফ করে দেয়া হবে। একইভাবে আমাকে ক্ষমা এবং মার্জনা শিক্ষা দেয়া হয়েছে। আমি এমন সময় এসেছি যখন অধিকাংশ মুসলমানের অভ্যন্তরীণ অবস্থা ইহুদিদের মতো বিকৃতির শিকার হয় এবং আধ্যাত্মিকতা হারিয়ে গিয়ে শুধু কুপ্রথার দাসত্ব তাদের মাঝে বাকি থেকে যায়। আর কোরআনে এসব বিষয়ের দিকে পূর্বেই ইঙ্গিত করা হয়েছে। পুনরায় আরেক জায়গায় তিনি বলেন, মসিহ মওউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী কেবল হাদিসে নয় বরং কোরআনে খুব সূক্ষ্ম ভাষায় আগমনকারী মসির আগমনের শুভ সংবাদ দেওয়া হয়েছে, যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যেভাবে এবং যে প্রকৃতির খেলাফত ইসরায়েলি ধারায় প্রতিষ্ঠিত করেছেন, একই ধরন এবং প্রকৃতি ইসলামে হবে, এই প্রতিশ্রুতি মসিহ মওউদের আগমনের শুভ সংবাদ রাখে নিজের মাঝে। কেননা বনী ইসরায়েল নবীদের মাঝে খেলাফতের ধারা সম্পর্কে যদি চিন্তা করা হয়, তাহলে জানা যাবে যে সেই ধারার সূচনা হয়েছে মূসার মাধ্যমে, আর তার 1400 বছর পর ঈসার মাধ্যমে সেটির সমাপ্তি ঘটেছে। আর খেলাফতের এই ধারার সম্পর্কে চিন্তা করলে বোঝা যায় যে ইহুদিদের মসিহ মওউদ, যার আসার শুভ সংবাদ দেওয়া হয়েছে ইহুদিদেরকে, তিনি এসেছেন মূসার 1400 বছর পর, আর গরিব এবং মিসকিনের আকৃতিতে এসেছেন। আর এই সাদৃশ্য পূর্ণ করার জন্য যা কোরআন শরীফে উভয় খেলাফতের ধারা অর্থাৎ মুসাই এবং মুহাম্মদী খেলাফতের ধারার মাঝে প্রতিষ্ঠিত করা হয়েছে। এর জন্য আবশ্যক হলো প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তির কথা মানা যে উম্মতে মুহাম্মদিয়ার খেলাফতের শেষ প্রান্তে এক মসিহ মওউদ আসার প্রতিশ্রুতি থাকা আবশ্যক, যেভাবে মুসাই খেলাফতের ধারার শেষ প্রান্তে এক মসিহ মওউদ আসার প্রতিশ্রুতি ছিল। এছাড়া উভয় ধারার সাদৃশ্যের পূর্ণতার জন্য আরেকটি আবশ্যকীয় বিষয় হলো, যেভাবে মুসাই খেলাফতের 1400 বছরের সমাপ্তিতে বনী ইসরায়েলের জন্য মসিহ মওউদ আবির্ভূত হয়েছিলেন, একইভাবে এবং এই সময়ের ভিতর মুহাম্মদী খেলাফতের মসিহ মওউদ আসাও আবশ্যক। আর সাদৃশ্যের পূর্ণতার জন্য আরেকটি আবশ্যকীয় বিষয় হলো, যেভাবে ইহুদি আলেম মুসাই খেলাফতের মসিহ মওউদকে নাউজুবিল্লাহ কাফের, খোদাদ্রোহী এবং দাজ্জাল আখ্যায়িত করেছিল, একইভাবে মুহাম্মদী খেলাফতের মসিহ মওউদকেও মুসলমান আলেমেরা কাফের, খোদাদ্রোহী এবং দাজ্জাল আখ্যা দেবে। আর সাদৃশ্যের পূর্ণতার জন্য এটিও আবশ্যক যে যেভাবে মুসাই খেলাফতের মসিহ মওউদ এমন সময় এসেছিলেন যখন ইহুদিদের নৈতিক অবস্থা চরমভাবে অধঃপতিত ছিল, আর সততা, আমানত, তাকওয়া, পবিত্রতা, পারস্পরিক ভালোবাসা এবং আপোষ মীমাংসা অনেক ত্রুটি দেখা দেয়। আর এদেশেও তাদের রাজত্ব হারিয়ে যেতে থাকে, যে দেশে তাদের মসিহ মওউদ তাদেরকে সত্যের দিকে আহ্বান করার জন্য এসেছিলেন। একইভাবে মুহাম্মদী খেলাফতের মসিহ মওউদ, যাদের এমন অবস্থা এবং এমন অধঃপতনের সময় আসা আবশ্যক ছিল, এমন অবস্থাতেই হযরত মসিহ মওউদ দাবি করেছেন আর বলেছেন যে আমি সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহদী, যার আসার কথা ছিল। মসিহ মওউদের যুগ সম্পর্কে কোরআনে কি কি ভবিষ্যৎবাণী আছে, আর দেখি যে সেগুলো এই যুগে অসাধারণ মহিমার সাথে পূর্ণ হচ্ছে এবং হয়েছে। এর ব্যাখ্যায় হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম বলছেন, এছাড়া সে যুগের লক্ষণাবলীর অন্তর্গত বিষয় হলো জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটবে। কিছু আবিষ্কারাদি এবং শিল্পকে নমুনা হিসাবে তুলে ধরা হয়েছে। তা হলো ওয়াইজাল আরদ মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যখন ভূমিকে টেনে সম্প্রসারিত করা হবে, অর্থাৎ ভূমি পরিষ্কার করা হবে আর আবাদি বৃদ্ধি পাবে, আর মাটির তলায় যা আছে তা মাটি বের করে দেবে, সমস্ত ভূমিজ সম্পদ বেরিয়ে আসবে। আর এই ভবিষ্যৎবাণীও আমরা আক্ষরিকভাবে পূর্ণ হতে দেখছি। নতুন নতুন জনবসতি সৃষ্টির পাশাপাশি ভূমি থেকে বিভিন্ন সম্পদও বের করা হচ্ছে। কোনো কোনো দেশে কোনো কোনো খনিজ কোনো কোনো অঞ্চলে ফুরিয়ে গেছে।
পুনরায় বলেন ওয়াইযাল ইশারু উত্তালাত, তখন উষ্ট্রি বেকার হয়ে যাবে, উষ্ট্রির কোনো গুরুত্ব থাকবে না। ওয়াইজাস সোহফ নশেরাত, যখন বই পুস্তক ছড়িয়ে দেয়া হবে, বিস্তার লাভ করবে, অর্থাৎ বই পুস্তক প্রচারের বিভিন্ন মাধ্যম সামনে আসবে, ছাপাখানা এবং ডাক বিভাগের দিকে ইঙ্গিত, অর্থাৎ শেষ যুগে এগুলোর সংখ্যা এবং ধরন বৃদ্ধি পাবে। এখন প্রচারের আরও নতুন নতুন মাধ্যম সামনে এসেছে, বেরিয়ে এসেছে। আমাদের এই জলসাকে দেখুন, এটিও এসবেরই একটি বহিঃপ্রকাশ। फरमाया वाइज़न আল্লাহ তাআলা বলেন ওয়াইযান নুফুসু যুওয়াজাত, যখন মানুষকে মিলিত করা হবে, বিভিন্ন জাতি এবং দেশের সমবেত হওয়ার দিকে ইঙ্গিত এতে। এর অর্থ হলো শেষ যুগে নতুন নতুন পথ উন্মোচিত হওয়ার কল্যাণে, ডাক এবং টেলিগ্রামের কল্যাণে মানব জাতির মাঝে যোগাযোগ দৃঢ় হবে, বৃদ্ধি পাবে, এক জাতি অন্য জাতির সাথে মিলিত হবে, দূর দূরান্তে বসবাসকারী লোকদের মাঝে আত্মীয়তা এবং বাণিজ্যিক ঐক্য প্রতিষ্ঠিত হবে, পূর্ববর্তী দেশগুলোর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। টেলিভিশন এবং ইন্টারনেট এরই সাক্ষ্য গ্রহণ করে। আজকে কাদিয়ানে লোক বসে আছে, এটি এরই প্রমাণ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তাবলীগের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে যে ইসলামের বাণী পৌঁছেছে, এটি এই কথারই প্রমাণ বহন করে। ওয়াইযাল হুশিরাত, যখন বন্য জন্তু একত্রিত করা হবে, এর অর্থ হলো বিভিন্ন বন্য জাতি সভ্য হবে, সভ্যতার দিকে ফিরে আসবে, তাদের মাঝে মানবিকতা এবং ভালো মন্দের বোধ সৃষ্টি হবে। আর সমাজের নিম্ন শ্রেণীর মানুষ জাগতিক বিভিন্ন পদমর্যাদা কুক্ষিগত করবে, তাদেরকে সম্মান দেয়া হবে। জাগতিক জ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে উচ্চ বংশ সম্ভ্রান্ত এবং নিম্ন শ্রেণীর মানুষের মাঝে কোনো পার্থক্য থাকবে না, বরং এমনকি অসভ্য অভদ্ররা শক্তিশালী হয়ে উঠবে, এমনকি সরকারের বাগডোর, ক্ষমতার বাগডোর তাদের হাতে থাকবে। আর এই বিষয়টি এক হাদিসের বিষয়ের সাথে সামঞ্জস্য রাখে। আবার বলেন ওয়াইযাল বিহার ফুজ্জিরাত, অর্থাৎ যখন নদী চিরে ফেলা হবে, অর্থাৎ অনেক খাল খোদাই করা হবে, খাল কাটা হবে, অনেক বেশি চাষাবাদ হবে। ওয়াইযাল জেবাল নুসিফাত, যখন পাহাড়কে উড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ পদচারী এবং বাহনের জন্য পাহাড় কেটে বা রেল চলার জন্য রাস্তা বানানো হবে। এছাড়া গণ অমানিসার লক্ষণাবলী বর্ণনা করেছেন এবং বলছেন যে ওয়াইযাশ শামসু কুওয়ারাত, যখন সূর্যকে আবৃত করা হবে, অর্থাৎ পাপ এবং অজ্ঞতার কঠিন অমানিসা পৃথিবীতে ছেয়ে যাবে, অন্ধকার ছেয়ে যাবে, অমানিসা ছেয়ে যাবে। আজকাল একই অবস্থা বিরাজ করছে, মানুষ পাপে নিমজ্জিত। আবার বলছেন ওয়াইযান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্র নিষ্প্রভ হয়ে যাবে, অর্থাৎ আলেমদের আন্তরিকতার জ্যোতি হারিয়ে যাবে। ওয়াইযাল কাওয়াকিবুন তাসারাত, যখন নক্ষত্র ঝরে যাবে, অর্থাৎ খোদাভীরু আলেম মারা যাবে। এটি আক্ষরিকভাবে এটি হতেই পারে না যে ভূপৃষ্ঠে কোনো নক্ষত্র পড়বে আর এখানে কোনো আবাদিও থাকবে। এর অর্থ এই নয় যে আকাশ থেকে কোনো নক্ষত্র এসে এখানে পড়বে। এর অর্থ হলো প্রকৃত আলেম, রব্বানি আলেম হারিয়ে যাবে। আবার বলা হয়েছে যে মসিহ মাউদের আগমন সংক্রান্ত এমন ভবিষ্যৎবাণী ইনজিলেও রয়েছে, ইনজিলে আছে। তিনি তখন আসবেন যখন ভূপৃষ্ঠে নক্ষত্র এসে পড়বে, সূর্যচন্দ্রের আলো হারিয়ে যাবে। এসব ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থে পূর্ণ হবে বলে মনে করা এটি অকাল্পনিক, কেননা বুদ্ধিমান ভাবতেই পারে না যে সত্যিই সূর্যের আলো হারিয়ে যাবে আর সব নক্ষত্র এসে মাটিতে পড়বে আর তারপরও পৃথিবীতে মানুষ থাকতে পারবে। এটি অসম্ভব। জাগতিকভাবে এটি সম্ভব নয়। এর রূপক অর্থ আছে। কোনো সূর্য
সূর্যের আলো যদি হারিয়ে যায় আর নক্ষত্র যদি পৃথিবীতে এসে পড়ে, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামতের দৃশ্যের অবতারণ হবে। তখন এসে মসিহ মউদ কী করবেন? আর যেখানে কোনো আবাদিই থাকবে না, সেখানে মসিহ মউদ এসে কী করবেন? তিনি বলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজাস সামাউন সাক্কাত, যখন আকাশ ফেটে যাবে, বিদীর্ণ হবে। আবার বলা হয়েছে ওয়াইজাস সামাউন ফাতারাত। ইনজিলেও এই অনুসারে মসিহ মউদের আগমনের সংবাদ দেওয়া হয়েছে, কিন্তু এই আয়াতগুলোর অর্থ এই নয় যে সত্যিকার অর্থে তখন আকাশ ফেটে যাবে বা আকাশের শক্তি হারিয়ে যাবে, বরং এই কথার অর্থ হলো যেভাবে চিরা ফাটা জিনিস অর্থহীন হয়ে যায়, আকাশও অর্থহীন হয়ে পড়বে। আকাশ থেকে কল্যাণবাড়ি বর্ষিত হবে না, পৃথিবী অন্ধকার এবং অমানিসায় ভরে যাবে, অর্থাৎ আধ্যাত্মিকতা হারিয়ে যাবে। আর আজকে পৃথিবীর সবাই এটি স্বীকার করে যে আধ্যাত্মিকতা লোপ পেয়েছে। আরেক জায়গায় বলেন, ওয়াইজার রসুল ওকেতাত, যখন নির্দিষ্ট সময় রসুলদেরকে আনা হবে। এটি সত্যিকার অর্থে মসিহ মউদের আগমনের দিকে ইশারা। আর এই কথা বলা উদ্দেশ্য যে তিনি যথাসময়ে আসবেন। বর্তমান যুগের আলেম মসিহ মউদকে না মানার অজুহাত সন্ধান করে আর বলে যে এর অর্থ হলো কিয়ামতের নিকটবর্তী যুগ হবে। কিয়ামত যখন এসেই যাবে, তো রসুলদের একত্রিত করার অর্থ এবং উদ্দেশ্য কী? তো আসল কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে ও আনুগত্যে একজন রসুল আসবেন, যিনি সব রসুলের উম্মতকে সমবেত করবেন আর মুহাম্মদ সাল্লামের দাসত্বে একত্রিত করবেন। হায় নামধারী আলেম যদি এই রহস্য, এই গূঢ় রহস্য বুঝতো। যাই হোক, এইসব কোরআনের আয়াত বা কোরআনের এসব আয়াত প্রমাণ করে যে এটি মসিহ মউদের আসার যুগ। এরপর তিনি মসিহ মউদের যুগ সম্পর্কে হাদিসের বিভিন্ন ভবিষ্যৎবাণীও বর্ণনা করেছেন। যেমন মসিহ মউদের আগমনের লক্ষণ হলো নতুন বিভিন্ন বাহন আবিষ্কৃত হবে। তিনি বলেন, কিয়ামত নিকটবর্তী হওয়ার যুগ সেটি যখন ওষ্ট্রী বেকার হয়ে যাবে। এই আয়াত মুসলিম শরীফের সেই হাদিসের সত্যায়নকারী, যেখানে বা যাতে লেখা আছে, ইউতরাকুল কিলাসু ফালা ইউসা আলাইহা, অর্থাৎ মসিহ মউদের যুগে উষ্ট্রী বেকার পরিত্যক্ত হবে, তাতে কেউ আরোহণ করবে না। এটি রেলগাড়ি আবিষ্কারের দিকে ইঙ্গিত। যখন কোনো উন্নত বাহন সহজলভ্য হয়, তখনই নিম্নমানের বাহনকে মানুষ পরিত্যাগ করে। আর দ্বিতীয় আয়াত যেন এর ফলাফল, যার অনুবাদ হলো সেই যুগে কতক লোককে কতকের সাথে মিলিত করা হবে আর বিভিন্ন জাতির মাঝে বাহ্যিক যে পার্থক্য আছে তা দূর হয়ে যাবে। মুসলিমে স্পষ্টভাবে লেখা আছে যে বেকার হওয়ার যুগ হলো মসিহ মউদের যুগ। সে কারণেই কোরআনের আয়াত ওয়াইজাল ইশারা উত্তিলাত, হাদিস ইউতরাকুল কেলাসের সমর্থক। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এই রেল জারি হওয়ার ঘটনা মসিহ মউদের যুগে দেখা যাবে। আর আমরা দেখেছি মক্কা মদিনার পূর্বে যোগাযোগ ছিল সড়ক মাধ্যমে। 5-6 বছর থেকে রেল ব্যবস্থা সেখানে প্রবর্তিত হয়েছে। তিনি বলছেন, এই কারণে আমি ওয়াইজাল ইশারা উত্তিলাতের অর্থ করেছি সেটি মসিহ মউদের যুগ। হাদিস এই আয়াতের ব্যাখ্যা করেছে বা তাফসীর করেছে, রেল আবিষ্কৃত হওয়ার পর একটা দীর্ঘ যুগ কেটে গেছে, যা মসিহ মউদের যুগ। তাই মসিহ মউদকে মানতে হয় যে মসিহ মউদ এসে গেছেন। একটু চিন্তা করে দেখো, ভেবে দেখো, মক্কা মদিনায় উট ছেড়ে যখন মানুষ রেলে যাতায়াত করবে, এই যুগটি কি হাদিসের সত্যায়নস্থল নয়? তো দেখুন, এই যুগে সেটি আরম্ভ হয়ে গেছে আর হৃদয়ে সেদের সাক্ষ্য দেবে যে আজকে সেই ভবিষ্যৎবাণী মক্কা এবং মদিনার পথে স্পষ্টভাবে পূর্ণতা লাভ করেছে। পরিতাপ সেসব নামধারী মুসলমানের জন্য যারা আমার প্রতি বিদ্বেষের কারণে চায় না যে মহানবীর কোনো ভবিষ্যৎবাণী পূর্ণ হোক। কোরআন এবং হাদিস থেকে তিনি বহু নিদর্শন এবং ভবিষ্যৎবাণী তুলে ধরেছেন আর প্রমাণ করেছেন যে এই যুগটি মসিহ মউদের আগমনের যুগ। এইসবের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা এখন সম্ভব নয়। এই ভবিষ্যৎবাণীগুলো উপস্থাপনের পর তিনি বলেন যে সেই আগত মসিহ মউদ আমি,
তিনি বলছেন, আমি দীপ্ত কণ্ঠে বলছি যে আমার মসিহ মউদ হওয়ার দাবি এমন মহিমা রাখে যেটি সকল অর্থে ঝলমল করছে। প্রধানত এই দৃষ্টিকোণ থেকে দেখো যে আমি প্রায় ২৭ বছর থেকে তার পক্ষ থেকে হওয়ার এবং আল্লাহর সাথে বাক্যালাপের দাবি করে আসছি। অর্থাৎ সেই যুগেরও পূর্বে কথা, যখন বারাহিনে আহমদিয়া লেখা হয়নি। এরপর বারাহিনে আহমদিয়ার যুগে সেই দাবি এই পুস্তকে লিখে ছাপা হয়েছে, যার লেখার পর প্রায় ২৪ বছরের কাছাকাছি সময় অতিবাহিত হয়ে গেছে। বুদ্ধিমান ব্যক্তি এটি থেকে বুঝতে পারে যে মিথ্যাকে কখনো এত দীর্ঘকাল অবকাশ দেয়া হয় না। কোনো ব্যক্তি যত বড় মিথ্যাবাদী হোক না কেন, সে এমন বজ্জাতি এতদিন পর্যন্ত অব্যাহত রাখতে পারে না যে সময়ে এক বাচ্চা জন্মগ্রহণ করে যৌবনে পৌঁছে সন্তানও জন্ম দেবে, এটি সম্ভব নয়। এছাড়া কথা কোনো বিবেকবান গ্রহণ করবে না যে এক ব্যক্তি প্রায় ২৭ বছর ধরে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, প্রত্যেক প্রভাতে নিজের পক্ষ থেকে এলহাম বানিয়ে, শুধু নিজের পক্ষ থেকে ভবিষ্যৎবাণী বানিয়ে আল্লাহর প্রতি আরোপ করে, আর প্রত্যেক দিন দাবি করে যে খোদা তাআলা আমার প্রতি এলহাম করেছেন আর এটি হলো খোদার বাণী, না আমার প্রতি অবতীর্ণ হয়েছে। অথচ আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন যে এই ব্যক্তি মিথ্যাবাদী, আর তার প্রতি কখনো কোনো এলহামও হয়নি, আর খোদা তার সাথে বাক্যালাপও করেন না, কথাও বলেন না, আর আল্লাহ তাকে এক অভিশপ্ত মানুষ বলে মনে করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে সাহায্য করেন। এই সব কিছু সত্ত্বেও সে মিথ্যাবাদী, তা সত্ত্বেও আল্লাহ তাকে সাহায্য করেন আর তার জামাতকে উন্নতি দেন। অদ্ভুত একটি বিষয়। সেই সব ষড়যন্ত্র এবং বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন যা শত্রু তার বিরুদ্ধে বানিয়ে থাকে। আরেকটি প্রমাণ রয়েছে যার মাধ্যমে সত্যতা দিবালোকের মতো স্পষ্ট হয় আর আমার আল্লাহর পক্ষ থেকে হওয়ার বিষয়টি প্রমাণিত হয়, আর তা হলো যে যুগে আমাকে কেউ জানতো না, অর্থাৎ বারাহিনে আহমদিয়ার যুগের কথা বলছি, যখন আমি এক নিভৃত নির্জন কোণে বসে এই বই লিখছিলাম, সেই খোদা যিনি অদৃশ্য জ্ঞাত আলেমুল গায়েব, অন্য কেউ তিনি ছাড়া আমাকে জানতো না। সেই সময় আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন, যা আমার নির্জন নিভৃত একাকিত্বের যুগে বারাহিনে আহমদিয়ায় ছেপে সারা দেশে প্রচারিত হয়েছে। আজকে এখানে সারা পৃথিবী থেকে আগত লোক যারা কাদিয়ানে বসে আছেন, আর সারা পৃথিবীর আহমদি যারা এই জলসা দেখছেন এবং শুনছেন, এসব কথা কি খোদা তাআলার সাহায্য এবং সমর্থনের প্রমাণ নয়? মিথ্যাবাদী বা মিথ্যা দাবিকারক কখনো এরূপ খ্যাতি লাভ করতে পারে কি যে সারা পৃথিবীতে তার নামের নারা উচ্চকিত করা হয়? ১৩৪ বছরের মতো অতিবাহিত হয়েছে। এই সময়ে উদিত প্রতিটি দিন জামাতে আহমদিয়ার উন্নতির সংবাদ বহন করছে। আহমদিয়তের বিরোধীরা কিছুটা বিবেক খাটাও। পাক মোহাম্মদ মুস্তাফা গোলাম আহমদ কি জামাত আহমদিয়া আলমগীর নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কি ঐশী সাহায্য এবং সমর্থনের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ বলছেন, আমার বিরুদ্ধে আমার জাতি যে বিভিন্ন আপত্তি উত্থাপন করে, তাদের আপত্তির আমি ভ্রুক্ষেপ করি না। এটি একান্ত ঈমানহীনতার পরিচায়ক হবে যদি তাদের ভয়ে আমি সত্যকে ছেড়ে দিই। তাদের ভাবা উচিত যে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে অন্তর্দৃষ্টি দান করেছেন, আর তিনি নিজে তার নিজের পথ তাকে দেখিয়েছেন, তাকে বাক্যালাপে সম্মানিত করেছেন, সহস্র সহস্র নিদর্শন তার সত্যায়নের জন্য প্রকাশ করেছেন। এক বিরোধীর ধারণাকে গুরুত্ব দিয়ে সত্যের সূর্য থেকে কিভাবে আমি মুখ ফিরিয়ে নিতে পারি, আমি এই কথার ভ্রুক্ষেপ করে না যে অভ্যন্তরীণ এবং বাইরের শত্রুরা আমার দুর্বলতার সন্ধানে লেগে আছে, কেননা এর মাধ্যমেও আমার নিদর্শন প্রকাশ পায়। এর কারণ হলো, যদি আমার ভিতর সকল প্রকার দোষ ত্রুটি থাকে আর তাদের কথা অনুসারে আমি অঙ্গীকার এবং চুক্তি ভঙ্গ করে থাকি, আর কাজ্জাব এবং দাজ্জাল আর প্রতারক আর বিশ্বাসঘাতক এবং হারামখোর
হই আর জাতির মাঝে বিভেদ সৃষ্টিকারী আর নৈরাজ্যবাদী দুরাচারী পাপাচারী আর ৩০ বছর ধরে আল্লাহর প্রতি মিথ্যা ইলহাম আরোপকারী আর নেক এবং পুণ্যবানদের গালি দিয়ে থাকি। আর আমার আত্মায় দুষ্কৃতি পাপ এবং পাপাচারিতার প্রবৃত্তির পূজা করা ছাড়া আর কিছু নেই। শুধু জগৎকে প্রতারিত করার জন্য এই ব্যবসা আমি শুরু করেছি। আর তাদের কথা অনুসারে আল্লাহর সত্তা আমার ঈমান নেই আর পৃথিবীর এমন কোনো পাপ নেই যা আমার মাঝে নেই। কিন্তু এসব কথা সত্ত্বেও অর্থাৎ আমার ভিতর সকল দোষ ত্রুটি বিচ্যুতি রয়েছে, সকল অমানিসা আমার হৃদয়কে আবৃত করে রেখেছে। আর অনেকের মাল আমি অন্যায়ভাবে ভক্ষণ করেছি। অনেক ফেরেশতার মতো মানুষ যারা নিজেদেরকে ফেরেশতার মতো মনে করে, আর তারা পাক ছিল না, কিন্তু নিজেদেরকে তারা ফেরেশতার মতো পাক এবং পবিত্র মনে করে, এমন লোকদেরকে নাকি আমি গালি দিয়েছি। আর সকল পাপ ও প্রতারণায় আমি সবচেয়ে বেশি লিপ্ত ছিলাম। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে পাপী, পাপাচারী, বিশ্বাসঘাতক এবং মিথ্যাবাদী আমি ছিলাম, কিন্তু আমার বিরোধিতায় যখনই কোনো ফেরেশতা প্রকৃতির লোক এসেছে সে ধ্বংস হয়েছে। যেই মোবাহেলা করেছে সেই ধ্বংস হয়েছে। যে আমাকে অভিশাপ দিয়েছে সেই অভিশাপ তার উপরই বর্তেছে। যে আদালতে আমার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছে সেই পরাজিত হয়েছে। উচিত ছিল এমন মোকাবেলা বা প্রতিদ্বন্দ্বিতার সময়ে আমার ধ্বংস হওয়া, আমার উপরেই বজ্রপাত হওয়া আবশ্যক ছিল। বরং আমার মোকাবেলায় কারো দাঁড়ানোর প্রয়োজনই ছিল না, কেননা অপরাধী আল্লাহ তাআলা নিজেই অপরাধীর শত্রু। তাই খোদার খাতিরে একটু ভাবো যে এই বিপরীত ফলাফল কেন প্রকাশ পেল। আমার বিরুদ্ধে কারণ এক ব্যক্তিরা ধ্বংস হলো আর প্রতিটি প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহ আমাকে রক্ষা করেছেন। নেক ব্যক্তি মারা গেছে, এ কথার অর্থ হলো নামধারী নেক মারা গেছে, আর সবার বিরুদ্ধে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এর মাধ্যমে কি কেরামত প্রমাণিত হয় না? অর্থাৎ আমি এত বড় পাপী ছিলাম, তার সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। তাই কৃতজ্ঞতার বিষয় হলো আমার প্রতি যে সমস্ত অন্যায় আরোপ করা হয় সেগুলো আমার কেরামত এবং আমার মুজিজায় প্রকাশ করে। এরপর সমর্থনসূচক নিদর্শনের কথা বলতে গিয়ে তিনি এক জায়গায় লেখেন, আব্দুল্লাহ গাজনবী আমৃতসরি মোবাইলা সম্পর্কে নিজের ক্ষেত্রে মোবাইলার ফলাফল যা প্রকাশ করেছে তা হলো, আমার ভাই মারা গেছে, তার স্ত্রীকে আমি বিয়ে করেছি, সে অন্তঃসত্ত্বা হয়, তার ঘরে এখন সন্তান হবে বা ছেলে হবে, সেটিকে মোবাহেলার ফসল মনে করা হবে। কিন্তু ফলাফল যা প্রকাশ পেয়েছে তা হলো কোনো কিছুরই জন্ম হয়নি। সে দাবি করেছিল, মোবাইলা চ্যালেঞ্জ দিয়েছিল যে ছেলে হবে, কিন্তু কিছুই হয়নি। আর এখন পর্যন্ত 14 বছর কেটে গেছে। 14 বছর কেটে গেছে ব্যর্থতা এবং লাঞ্ছনার মাঝে জীবন অতিবাহিত করছে। অপরদিকে মোবাইলার পর আমার ঘরে বেশ কয়েকজন সন্তানের জন্ম হয়েছে, বেশ কয়েক লক্ষ মানুষ আমার হাতে বয়াত করেছে, আর বেশ কয়েক লক্ষ রূপে এসেছে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। সম্মানের সাথে আমার খ্যাতি ছড়িয়ে পড়েছে। অধিকাংশ শত্রু মোবাইলের পর ধ্বংস হয়েছে। সহস্র সহস্র স্বর্গীয় নিদর্শন প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি আরও বলেন, প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তি মৌলভী গোলাম দস্তগীর কসুরির বই দেখে বুঝতে পারে যে সে কীভাবে নিজের পছন্দ মতো আমার সাথে মোবাহেলা করেছে আর নিজের বই ফয়েজে রহমানিতে সেটি ছাপিয়ে দিয়েছে। আর এই মোবাহেলার মাত্র কয়েকদিন পর সে মারা যায়। একইভাবে জম্মুর চেরাগ দিন নিজস্ব স্টাইলে আমার সাথে মোবাহেলা করে লিখেছে যে আমাদের মাঝে যে মিথ্যাবাদী আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন। এর মাত্র কয়েকদিন পরেই প্লেগে তার উভয় সন্তান সহ ধ্বংস হয়ে যায়। হুজুর বলছেন যে এই ধরনের নিদর্শন আজও অব্যাহত আছে, আজও প্রকাশিত হচ্ছে। আমি যেভাবে বলেছি যে প্রতিনিয়ত জামাতের উন্নতির দৃষ্টান্ত আমরা দেখি। দূর দূরান্তের বিভিন্ন জাতির মানুষকে আল্লাহ তাআলা সত্যের দিকে পরিচালিত করেন, পথ প্রদর্শন করেন। মুসলমান হোক বা খ্রিস্টান বা বিধর্মী হোক না কেন, অনেকেই মসিহ মদের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে জানতে পারে এবং তারা জামাতভুক্ত হয়। কাউকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বা কোনো বিশেষ মাধ্যমে এদিকে দৃষ্টি আকর্ষণ করেন যে আহমদীয়তেই প্রকৃত ইসলাম আর সত্যের দিকে নিয়ে যাওয়ার পথ। অনেক সমর্থন সূচক নিদর্শন আজও প্রকাশ করে যেখানে আহমদীদের ঈমানকে দৃঢ় করেন, সেখানে অমুসলিমদের সামনেও ইসলামের সত্যতা আল্লাহ তাআলা স্পষ্ট করেন। गुलाम अहमद की गुलाम अहमद की हजरत खलीफतुल मसीह
आजकल বর্তমানে আল্লাহ তাআলা কিভাবে সমর্থন সূচক নিদর্শন প্রকাশ করেন, যেভাবে জামাতে আহমদিয়া পৃথিবীতে বিস্তার লাভ করছে তার কয়েকটি দৃষ্টান্ত আমি তুলে ধরবো এখন আপনাদের সামনে। यहाँ जलसा भी हो रहा है इस वक्त। आज একটি দেশের নাম হলো গিনি বেসাও, সেখানে এখন জলসাও হচ্ছে। वहाँ एक मेंबर हैं इब्राहिम साहब, সেখানকার এক সদস্যের নাম হলো ইব্রাহিম। একদিন তিনি তার বন্ধুদের সাথে উপবিষ্ট ছিলেন। পার্শ্ববর্তী একটি গ্রামের ইমাম সেখানে আসে আর জামাতের বিরুদ্ধে অপলাপ আরম্ভ করে। তখন ইব্রাহিম সাহেব বলেন, আমি আহমদিয়া মুসলিম জামাতের সদস্য, আপনি যা কিছু বলছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা। আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মান্যকারী সত্য জামাত, আর যে ইমাম মাহদির আগমনের সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, এই জামাত তাকে মান্যকারী জামাত। আপনি একজন ইমাম হয়ে আমাদের এই জামাতের বিরুদ্ধে মিথ্যা বলছেন, আপনাকে এটি সাজে না। कहने लगा कि अल्लाह এতে সেই ইমাম খুব ক্ষেপে যায় এবং বলে, আল্লাহ তাআলা আমাদের মাঝে মীমাংসা করবেন। যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেবেন, আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি যেন শাস্তি পাও। এই কথা বলে সে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। স্বল্পক্ষণ পর সংবাদ আসে যে গ্রামের বাইরে অ্যাক্সিডেন্টে তার এক পা ভেঙে গেছে। এই সংবাদ যখন গ্রামে পৌঁছে তখন তার বন্ধু যারা আলোচনার সময় সেখানেই ছিল তারা প্রকাশ্যে शान अल्लाह ताला ने বলতে আরম্ভ করলো যে অবশ্যই আহমদিয়া জামাত সত্য, যারা নিদর্শন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দেখিয়েছেন। এরপর তারা আহমদিয়ত গ্রহণ করেন। गेटा रीजन है नियाम পরবর্তী ঘটনা হলো তানজানিয়ার গেটা অঞ্চলের নিয়ামমঙ্গ একটি জায়গার से हमारे নাম। रास्ता हुआ তাবলিগ চলাকালে के बारे में এক পরিবারের সাথে আমাদের প্রতিনিধি দলের যোগাযোগ হয়। জামাত সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়, জামাতের পত্রিকা পড়ার জন্য দেয়া হয়। चंद दिन बाद তাতে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের ছবি ছিল। কয়েকদিন পর তিনি বলেন, तस्वीर देखकर एक अजीब सुकून महसूस আমরা তো चुनांचे इस खानदान যোগ ইমামের ছবি দেখে এক অসাধারণ करके जमात में প্রশান্তি বোধ করছি। সেই পরিবারের সব সদস্য বয়াত করে আহমদিয়তভুক্ত হয়। उलमा है দেখুন, একদিকে पाकिस्तान में নোংরা প্রকৃতির আলেম রয়েছে পাকিস্তানেও এবং ভারতেও কেউ কেউ এমন আছে যারা হযরত মসিহে মওদের ছবিকে পাদানিতে রাখে এবং সেটিকে পদতলে পিষ্ট করার চেষ্টা করে, অপচেষ্টা করে। কিন্তু নেক প্রকৃতির মানুষ আল্লাহ তাআলা এমনও সৃষ্টি করেছেন যাদের জন্য সেই ছবি মানসিক প্রশান্তির কারণ হচ্ছে। আমাদের বিরোধী মনে করে যে তাদের বিরোধিতা की तरक्की की राह में আহমদিয়তের बन सकती है উন্নতির পথে বাদ সাধতে সক্ষম হবে। कहाँ कि हम আর তারা দাবি করে যে যে আমরা तो नाउजुबिल्लाह আহমদিয়ত রূপী তথাকথিত हटा देंगे ফিতনা, তাদের দৃষ্টিতে যা ফিতনা, সেটিকে আমরা দুনিয়া থেকে लेकिन अल्लाह ताला মিটিয়ে দেব, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আহমদিয়তের মোকাবেলা করব। কিন্তু আল্লাহ তাআলা चुनांचे এদের মোকাবেলায় আহমদিয়তের সত্যতার নিদর্শন প্রকাশ করেন। তানজানিয়া থেকে একজন নতুন বয়াতকারী বলছেন, আমার নাম আব্দুল্লাহ। होने के बाद मैंने अपने लिए জামাত ভুক্ত হওয়ার পর আমি गांव में कुछ নিজের জন্য এই নাম পছন্দ করি। তিনি বলছেন, আমার গ্রামে কিছুকাল পূর্বে জামাতে আহমদিয়ার মোবাল্লেগ मुअल्लिम तबलीगी गरज से आए तो बाद लोगों বা মুআল্লিম তবলিগের উদ্দেশ্যে আসেন। इख्तियार करी কিছু মানুষ मैंने उस वक्त তার কথা শুনে আহমদিয়ত গ্রহণ করে। আমি তখন বয়াত করিনি, के लिए কিন্তু साहब को टेलीफोन नंबर আরও বিস্তারিত অবগত হওয়ার জন্য মুআল্লিম সাহেবের টেলিফোন নাম্বার নিয়ে নিই। এরপর মুআল্লিম সাহেব मुसलमान যখন চলে যান আমি দেখলাম আরও কিছু মুসলমান বড় বড় গাড়িতে এসেছে। अहमदी झूठे তারা নবাগত আহমদীদের বলছে যে আহমদীরা মিথ্যাবাদী, এরা মুসলমান নয়, ইত্যাদি ইত্যাদি। এটি দেখে আমি আহমদিয়া জামাতের মুআল্লিম সাহেবকে ফোন করি যে लेकिन अभी बैत नहीं की আপনার কথাগুলো আমি শুনেছি आने के बाद কিন্তু বয়াত করিনি। इस तरह আপনার যাওয়ার পর उसने फितना মুসলমানদের একটি দল এখানে আসে যারা আপনাদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে এবং আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এটি আমার জন্য একটি স্পষ্ট নিদর্শন। আমি বুঝতে পেরেছি আপনি সত্যের উপর রয়েছেন। আমিও আহমদিয়ত গ্রহণ করতে চাই। ना होती এই বিরোধিতা যদি না হতো হয়তো তিনি আরও কিছুদিন অপেক্ষা করতেন, আরও গবেষণা করতেন। हज़रत मसीह अलैहि কিন্তু এই বিরোধিতা सलाम जाहिर करे তাৎক্ষণিকভাবে মসিহ মওদের সত্যতা তার সামনে স্পষ্ট করে, আর আল্লাহ তাআলা তাকে সত্য গ্রহণের জন্য তার পক্ষ উন্মোচিত করেন। कि वहाँ के मुबल्लिग इंचार्ज कहते हैं तबलीगी गरज से एक जगह ভারত থেকে মোবাল্লেগ ইনচার্জ সাহেব লিখেছেন যে তবলিগের উদ্দেশ্যে তারা এক জায়গায় গিয়েছেন। उनसे मुलाकात हुई
उन्होंने मिलकर बहुत खुशी का इजहार সেখানে এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাতের কারণে তিনি খুবই আনন্দিত। তিনি বলছেন, দীর্ঘদিন থেকে আপনাদের আমি অপেক্ষায় ছিলাম। রাজধানী আম্পাল নামক सुबह अपने बैग से স্থানে আলোচনাকালে ব্যাগ থেকে 2-3টি কাগজ তিনি বের করেন, যাতে বয়াতের শর্তাবলী এবং মসিহ মউদ সম্পর্কে কোরআন এবং হাদিসের ভবিষ্যৎবাণী লিখিত ছিল। সেই কাগজ তিনি প্রস্তুত করে বন্ধুদের মাঝে বিতরণ করার জন্য রেখেছেন। তিনি বলেন, হযরত মসিহ মউদ সম্পর্কে যখন জানতে পারলাম, আমি 2016 সনেই रेडियो से জামাতভুক্ত হওয়ার ঘোষণা দিয়ে দিই। রেডিও থেকে বা কোনোভাবে সংবাদ পান, এরপর ঘোষণা করেন যে মসিহ মউদ এসে গেছেন, আমি তার হাতে বয়াত করছি। মানুষ তার বিরোধিতা আরম্ভ করে, मुखालफीन বরং कहते हैं मुझे मारने और तौबा একদিন বিরোধীরা সমবেত হয়ে আমাকে মারার জন্য এবং তওবা করানোর জন্য আসে, কিন্তু আল্লাহ তাআলা যা করেন তা হলো সেদিন ভয়াবহ ভূমিকম্প আসে। যারা আমাকে মারতে এসেছে বা তওবা করার জন্য যাদের আশার ছিল, তাদের ভয়াবহ ক্ষতি হয়, যে কারণে তারা আমার কাছে कसम खाकर कहता हूँ পৌঁছতে পারেনি। তিনি বলেন, আমি খোদার কসম খেয়ে বলছি, এই ভূমিকম্প ছিল একটি নিদর্শন, যা নিদর্শন স্বরূপ প্রকাশিত হয়েছে, যা মসিহ মউদের সত্যতার নিদর্শন। তখন থেকে আমি আপনাদের অপেক্ষায় ছিলাম। এরপর তিনি যথারীতি বয়াত ফর্ম পূরণ করেন। जगह है बुगुजू তানজানিয়ার একটি यहाँ भी एक नौ জায়গার নাম হলো বুগুজু। এখানেও ইসমাইল সাহেব নামে একজন নতুন বয়াতকারী রয়েছেন, তিনি ক্ষেত খামার করেন। সেই সময় সেখানে বৃষ্টি হয়, সেখানে ভয়াবহ বজ্রপাত হয়, অনেক সময় ভয়াবহ বিদ্যুৎ গর্জন হয়। তিনি যেখানে কাজ করছিলেন সেখানে বজ্রপাত হয়, करीब बिजली गिरी তিনিও এতে প্রভাবিত হন। है कि मैंने পাশেই বজ্রপাত ঘটে। তিনি বলেন, আমি জামাতের সত্যতার অনেক বড় নিদর্শন দেখেছি। বজ্রপাত এত ভয়াবহ ছিল और मैं बेहोश যে সেটি আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আমি চেতনা হারিয়ে ফেলি। অনেকক্ষণ পর আমার চেতনা ফিরে আসলে দেখি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমার স্বাস্থ্য গভীরভাবে প্রভাবিত হয়। দুর্বলতার কারণে আমি নড়তেও পারছিলাম না, আর কাউকে সাহায্যের জন্য ডাকাও সম্ভব ছিল না। বনভূমির পাশে ক্ষেত হওয়ার কারণে সচরাচর মানুষের সে পথে আনাগোনা হয় না। আমি আল্লাহর কাছে দোয়া করি যে, হে আল্লাহ, আমাকে আহমদীয়তের সত্যতার নিদর্শন দেখাও। এক ব্যক্তি আমার কাছে আসে আর আমার দেহ কাদায় আবৃত দেখে ধরে নিয়েছে যে আমি মারা গেছি। আমি মনোবল সঞ্চয় করে হাত উপর উঠালাম। সে বুঝতে পেরেছে যে আমি জীবিত আছি। সে ব্যক্তি আমাকে গ্রাম পর্যন্ত পৌঁছে সাহায্য করে। এভাবে আহমদীয়তের কল্যাণে আমি নতুন জীবন লাভ করি। পরে জানা যায় যে গ্রামে আমাদের খেতে বজ্রপাত হওয়া এবং হারিয়ে যাওয়ার কারণে ঘোষণা করা হয় যে আমি মারা গিয়েছি। তিনি বলেন, নিঃসন্দেহে এটি আল্লাহর জামাত, আর আমরা মৃত্যু পর্যন্ত এই জামাতের সাথে সম্পৃক্ত থাকবো। এটি হলো নিদর্শন। কিভাবে খোদা তাআলা ঈমান মজবুত করেন দেখুন। साबित फरमाता है হযরত মসিহ মউদের সত্যতা আল্লাহ তাআলা এভাবে প্রতিষ্ঠিত করেন। वही से फायदा उठा सकता है बस যার প্রকৃতি নেক এবং পূর্ণ প্রকৃতির হয়ে থাকে, সেই এটি থেকে লাভবান হয়। নোংরা প্রকৃতির वादे के मुताबिक আলেম কখনো এটি থেকে লাভবান হতে পারে না। হযরত মসিহ মউদকে लोगों की रहनुमाई প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে কিভাবে খোদা তাআলা মানুষকে পথ প্রদর্শন করেন তা দেখুন। এই সম্পর্কে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছু ঘটনা বর্ণনা করেছেন মানুষের আহমদীয়ত গ্রহণের, তার যুগের প্রেক্ষাপটে। কিন্তু এই ধারা বন্ধ হয়ে যায়নি। আজও আমরা বহু ঘটনা এমন দেখি। कोतोनो शहर के करीबी इलाका কোতনো শহরের একটা নিকটবর্তী অঞ্চল दो पसीजा एक ईसाई दोस्त উইদোপসিজা, जिनका ताल्लुक ईसाईयत के সেখানকার এক খ্রিস্টান सिले से বন্ধু, যার সম্পর্ক সেলেসেট নামক খ্রিস্টান ফিরকার সাথে রয়েছে, তিনি আমাদের মসজিদে আসেন, ইসলাম সম্পর্কে কিছু इस्लाम के প্রশ্ন করেন। তাকে ইসলামী শিক্ষা এবং মসিহ মউদের দাবি সম্পর্কে বোঝানো হয়। তিনি বলেন, আমি আহমদীয়ত গ্রহণ করতে চাই, আমাকে বোঝাতে হবে না। জিজ্ঞেস করার পর বলেন যে আল্লাহ তাআলা নিজেই আমাকে পথের দিশা দিয়েছেন। তিনি বলেন, अहमद की गुलाम अहमद की नारा तकबीर। उन्होंने पूछने पर बताया कि दरअसल জিজ্ঞেস করার পর তিনি বলেন যে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা নিজে আমাকে পথের দিশা দিয়েছেন। কয়েকদিন পূর্বে
আমি স্বপ্নে দুই পুণ্যবান ব্যক্তিকে দেখি, যাদের একজন ইঙ্গিতে আমাকে বলেন যে ধর্মের উপর তুমি প্রতিষ্ঠিত তা সত্যের বা হেদায়েতের পথ নয়। দ্বিতীয় বুজুর্গ इसलिए ख्वाब के স্বপ্নে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছিলেন। স্বপ্নের পর আমি বুঝতে পারি যে ইসলামের সত্য ধর্ম। इस्लाम और যা হোক, এরপর হজরত মসিহ মউদ এবং আমার ছবি যখন তাকে দেখানো হয়, তিনি আশ্চর্য হয়ে বলেন, चुनांचे ये भी এই দুইজনেই স্বপ্নে আমাকে পথের দিশা দিয়েছেন। ईसाई मजहब छोड़ তিনি তার পুরো পরিবার নিয়ে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে আহমদিয়ত গ্রহণ করেন, আর ঘরের পাশে তার যে গির্জা ছিল সেটিকে মসজিদে পরিবর্তন করেন। এভাবে আল্লাহ তাআলা মানুষকে সাহায্যের জন্য প্রেরণ করেন। আলবানিয়ার ঘটনা, ইউরোপের একটা অঞ্চল এটি। এখানে এক যুবক ছিলেন যার নাম হলো জাফির সাহেব। অর্থনীতিতে তিনি মাস্টার্স করেছেন। से सुना था और জামাত সম্পর্কে ইন্টারনেট থেকে শুনেছিলেন পূর্বে, আর জামাতের বিরুদ্ধে उन्होंने मुतालिया किया সকল প্রকার তথ্য যা ছিল তা তিনি कई किस्म के सवालात लेके অধ্যয়ন করেন। उनको मुखालिफ মসজিদে যখন আসতেন বিভিন্ন প্রশ্নে সজ্জিত হয়ে আসতেন, তিনি পড়ে রেখেছিলেন। সেখানকার নায়েব সদর ইয়ারা রামা সাহেব তার সাথে বিস্তারিত কথা বলেন, যুক্তি প্রমাণের ভিত্তিতে তার প্রশ্নের উত্তর দেন। সেই যুবককে বলেন যে মসিহ মউদের বই পুস্তক মনোযোগ সহকারে পড়ুন। মসিহ মউদের বই পড়া আরম্ভ করেন তিনি। ইসলামের हकीकी इस्लाम की সত্যতা তার সামনে স্পষ্ট হতে থাকে। मिर्जा गुलाम साहब का ध्यान আহমদিয়ত সম্পর্কে তিনি জানতে পারেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সম্পর্কে তিনি অবগত হন। এর পূর্বে তিনি মির্জা সাহেব বলতেন, কিন্তু পরবর্তীতে মির্জা সাহেবের পরিবর্তে দি মেসায়া শব্দ ব্যবহার করা আরম্ভ করেন। গবেষণা অব্যাহত রাখেন। অবশেষে ইসলামী নীতি দর্শনের যখন আলবেনিয়ান অনুবাদ পড়েন, তার কাছে খুব ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত দুবার তিনি পাঠ করেন। इस्लाम को देखा इसमें তিনি স্বপ্নে হযরত মসিহ মউদকে দেখেন, যাতে হুজুর আলাইহিস সালাম তাকে খেলাফতের সাথে সম্পৃক্ত হওয়ার নসিহত করেন। এরপর বয়াত করে তিনি আহমদিয়তভুক্ত হন, कायदा আর তারপর का मुतालिया करते हैं कुरान मजीद জামাতের ওয়েবসাইট খুলে বই পুস্তক পড়েন। কোরআনের कभी इंतजार करते रहते আয়াতের জামাত যেই তাফসির করে शामिल हुए সেটি শোনার অপেক্ষায় থাকেন। আন্তরিকতার সাথে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। তানজানিয়ার আরেকটি জায়গার নাম হলো यहाँ की লহুহা। इन्होंने आके बताया এখানকার এক ভদ্র মহিলা এসে বলেন, कि इस्लाम कबूल कर लो প্রত্যেক দিন স্বপ্নে এক ব্যক্তি আসেন এবং বলেন যে ইসলাম গ্রহণ করো এবং নিরাপত্তার বেষ্টনীতে প্রবেশ করো। আমাদের মুআল্লিম তাকে মসিহ মউদের ছবি দেখান। সে ভদ্র মহিলা বলেন, ইনি সেই ব্যক্তি যিনি স্বপ্নে আসেন। इस पर उन्होंने बैत की তাকে ইসলাম আহমদিয়ত সম্পর্কে বিস্তারিত অবগত করা হয়। এরপর তিনি বয়াত করেন। কিরগিজস্তান उस इलाके की रियासतों में একটি রাশিয়ান স্টেট। यहाँ बिश्कीक से एक साहब हैं सुजानो साहब কিশকিকের এক ব্যক্তির নাম হলো সরজানু সাহেব। ना खातून हैं তিনি বলেন, কিরগিজস্তানের कहती मैं गुलिस्तान के साबका मुफ्ती चुबाक हाजी সাবেক মুফতি চুবাক হাজি जलील लोग को सुना करती थी और नमाज भी पढ़ती थी জালিলুবের কথা শুনতাম এবং নামাজও পড়তাম। মুসলমান ছিলেন। সেখানে অনেক মুসলিম স্টেটস রয়েছে। আমি দেখলাম আমার ভাই और मैं अच्छी হালাল বেগও নামাজ পড়া আরম্ভ করেন, আর তার ভিতর ইতিবাচক পরিবর্তন আসছে। আমি জানতে পারলাম যে তার এক আহমদি বন্ধু আছেন, তিনি তাকে ধর্ম সম্পর্কে বলেন। একদিন আমার ভাই দাজ্জাল সংক্রান্ত একটি ভিডিও দেখছিল। জিজ্ঞেস করার পর সে দাজ্জালের প্রকৃত মর্ম সম্পর্কে আমাকে অবগত করে। তখন আমি ভাবলাম যে আমার ভাই ভুল পথে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই প্রেক্ষাপটে আমার আগ্রহ বৃদ্ধি পেতে থাকে। কিছুকাল পর আমার ভাইয়ের আহমদি বন্ধু আমাকেও ধর্ম এবং আহমদিয়ত সম্পর্কে বলা আরম্ভ করেন। কোরআন হাদিস থেকে প্রমাণ করেন যে আহমদিয়তই সঠিক পথ। এরপর আমি বুঝতে পারলাম যে ধর্ম কোনো কাহিনী নয়, বরং এটি একান্ত বাস্তব সত্য। তিনি বলেন, স্বপ্নে দেখলাম আমার ভাইয়ের আহমদি বন্ধু আমাকে আহমদিয়া মুসলিম জামাতে নিয়ে যাচ্ছেন। তখন আমি আহমদিয়ত গ্রহণ করি, আর कि हज़रत मिर्ज़ा ग़ुलाम
আর আমি ঈমান আনলাম যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই প্রতিশ্রুত মসিহ এবং মাহদি। ইন্দোনেশিয়ার একজন নবাগত আহমদি তিনি বলেন, আমাকে বলা হয়েছিল যে জামাতে আহমদিয়া পথ ভ্রষ্ট। আমি আহমদিয়ত গ্রহণের পরিবর্তে এমন একটি জামাতে যোগ দেই যারা সরকার বিরোধী। 1992 সনে এই জামাতের আমির ধরা পড়ে। আমি তার স্থলাভিষিক্ত তার হাতে বয়াত করি। তখন আমি ইস্তেখারা করি, এক বুজুর্গকে দেখি, তিনি আমাকে বলেন যে আমি ইমাম মাহদি, আমি মির্জা গোলাম আহমেদ। এই স্বপ্নের এক সপ্তাহ পর যখন আমি এটি ভাবছিলাম, আমি এই ব্যক্তির বয়াত থেকে বের হতে চাইলাম, কিন্তু আমাকে বলা হলো তুমি এর বয়াতে ভুক্ত থাকবে, নতুবা হত্যা করা হবে। তিনি বলেন, 1 বছর পর এক আহমদির সাথে আমার সাক্ষাৎ হয়, তিনি আমাকে তবলিগ করেন। তখন আমি তাকে বললাম, যদি তোমাদের ইমাম নবী হয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই কোনো দাবি করে থাকবেন, বই পুস্তকও লিখে থাকবেন, আমাকে বই দাও। তিনি আমাকে একটা বই দেন। সে রাতে পুনরায় স্বপ্নে একটি মসজিদ দেখি, যাতে আহমদিয়া শব্দ লেখা দেখি। সেখানে এক ভারতীয় পোশাক পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তিনি আমাকে বলেন, এতে প্রবেশ করো। যাই হোক, 3 দিন পর আমাকে ইসলামী নীতি দর্শন বই দেন তিনি। আমি যখন বই খুললাম, শুরুতেই হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের ছবি ছিল। তার পবিত্র চেহারা দেখে মনে পড়ল, ইনি সেই ব্যক্তি যাকে গত বছর স্বপ্নে দেখেছিলাম। এই বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমি বয়াত করি। ইন্দোনেশিয়ার এক যুবককে তবলিগ করা হয়। এটি সেখানকার ঘটনা। তবলিগের পর সে বয়াত করে। ফিরে যাওয়ার পূর্বে তাকে কিছু বই পুস্তক দেওয়া হয়। হযরত মসিহ মউদের ছবি সম্বলিত ব্রোশিয়ার দেওয়া হয়। সেই যুবক যখন ঘরে যান, তার পিতা তাকে জিজ্ঞেস করেন যে এটি কি, কার ছবি এটি। যখন তাকে বলা হলো যে ইমাম মাহদী আলাইহিস সালামের ছবি আর আমি বয়াত করেছি, তখন সে ব্যক্তি বলে যে তাহলে আমি বয়াত করব। আল্লাহ তাআলা তার বক্ষ মোচিত করেন তাৎক্ষণিকভাবে। माली में एक जगह है, पाक मोहम्मद मुस्तफा गुलाम अहमद की, गुलाम अहमद की खिलाफत अहमदिया, हजरत खलीफतुल मसीह खामिल, नारा तकबीर। सकासो रीजन है माली में। মালির একটা অঞ্চলের নাম হলো তাকাসা। সেখানকার आदम साहब बैत के এক ব্যক্তির নাম হলো আদম जब उनसे बैत বয়াতের জন্য মসজিদে আসেন। যখন তাকে বয়াত করার কারণ জিজ্ঞেস করা হলো, তিনি বলেন যে তিনি আগ্রহের সাথে আহমদিয়া রেডিও শোনেন। একদিন রেডিও শুনতে শুনতে তার ঘুম এসে যায়। তিনি স্বপ্নে দেখেন যে তিনি ছুটতে ছুটতে একটা সুন্দর বাগানে গিয়ে পৌঁছেন, যেখানে সকল প্রকার ফুল ফল বিদ্যমান। সেই বাগানে একদিকে তিনি দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত খলিফা এবং সাহাবীদের সাথে বসে আছেন। মহানবীর কাছে যখন তিনি যান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় এক ব্যক্তির কথা বলেন এবং বলেন যে তিনি ইমাম মাহদি, তার হাতে গিয়ে বয়াত করো। আদম সাহেব বলেন, এই স্বপ্নের পর যদি আমি বয়াত না করি তাহলে আমি মহানবীর অবাধ্য হব, তাই তাৎক্ষণিকভাবে আমার বয়াত নিন। অতএব এই সব সমর্থন বা সমর্থন সূচক নিদর্শন কি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা নয়? এ কথার কি প্রমাণ নয় যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহদি যার আগমনের সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন? যদি হৃদয়ে পরিষ্কার হয়, স্বচ্ছ হয়, ফিতরত পবিত্র হয়, তাহলে নামধারী আলেমদের অন্ধ অনুকরণ করার পরিবর্তে প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো আল্লাহর কাছে দোয়া করা, পথ নির্দেশনা চাওয়া এবং জামাত সম্পর্কে সঠিক সিদ্ধান্ত করা, বিরোধিতা করার পরিবর্তে। হযরত মসিহ মউদ ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা এই জামাতকে বড় করার
সিদ্ধান্ত নিয়েছেন। তাই কে আছে যে পথে বাদ সাধতে পারে? তোমরা কি জানো না যে বাদশাহ সব কিছু করতে পারেন? कब थक सकता है? তো যিনি আকাশ এবং পৃথিবীর বাদশাহ তিনি কিভাবে ক্লান্ত শ্রান্ত হতে পারেন? আজ থেকে 25 বছর বা এরও পূর্বে আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছেন, कभी साल भर में আর এমন অবস্থায় সংবাদ দিয়েছেন যখন কেউ আমার কাছে আসতো না, পুরো বছরে একটা চিঠিও আসতো না। এই অজানা অবস্থায় আমি যে দাবি করেছি তা বারাহিনে আহমদিয়ায় ছাপা রয়েছে। बल्कि हिंदुओं और ईसाइयों আর এই কিতাব শত্রু বন্ধু সবার কাছে আছে, বরং হিন্দু ও খ্রিস্টানদের কাছেও রয়েছে। মক্কা মদিনা এবং কনস্টান্টাইনেও পৌঁছেছে, সেটি খুলে দেখো। यातून मिन कुल्लि फज्जिन আল্লাহ তাআলা তখন বলেছেন যে ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়া ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষ তোমার কাছে আসবে, যে পথে তারা আসবে সেই पाया कि ये लोग পথ খানা খন্দকে ভরে যাবে। তিনি বলছেন তারা অজস্র ধারায় আসবে, তুমি তাদের সংখ্যা দেখে ক্লান্ত হবে না, তাদের সাথে দুর্ব্যবহার করবে না। এটি রীতির কথা যে মানুষের সংখ্যা যখন বৃদ্ধি পায় মানুষ সাক্ষাৎ করতে দ্বিধা করে আর অনেক সময় অমনোযোগ প্রদর্শন করে, যা এক ধরনের দুর্ব্যবহার। তো এটি থেকে বারণ করা হয়েছে, বলা হয়েছে ক্লান্ত শ্রান্ত হবে না, আতিথেয়তার দায়িত্ব পালন করবে। আর এমন অবস্থায় সংবাদ দেওয়া হয়েছে যখন এখানে কেউ আসতো না। আর এখন তোমরা সবাই দেখো যে কত বড় সংখ্যায় তোমরা এখানে রয়েছে। এটি কত বড় একটি নিদর্শন আল্লাহ তাআলা যে আলিমুল গায়ব, তাই এটি থেকে প্রমাণিত হয় এমন সংবাদ আলিমুল গায়ব বা অদৃশ্যে জ্ঞাত খোদা ছাড়া আর কে দিতে পারে? কোনো জ্যোতির্বিদও দিতে পারে না, আর কোনো দূরদর্শী ব্যক্তিও দিতে পারে না। একজন সত্যিকার পূর্ণবান মোমেন যখন এটি নিয়ে চিন্তা করে সে আনন্দ পায়, সে তার দৃঢ় বিশ্বাস জন্মে যে খোদা আছেন যিনি নিদর্শনমূলক সংবাদ দেন। বস্তুত फिर चूंकि उनके खाने पीने এতে আল্লাহ তাআলা অগণিত মেহমানের আসার সংবাদ দিয়েছেন। তাদের পানাহারের জন্য অনেক জিনিসের এবং বসবাসের জন্য অনেক জায়গারও প্রয়োজন ছিল, কিন্তু তিনি সংবাদ দিয়েছেন যে ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কাদিয়ানকে আজকে দেখুন অনেক গেস্ট হাউস সেখানে নির্মিত হয়েছে। একটু ভাবো, চিন্তা করো যে কাজ আল্লাহ তাআলা নিজে করার প্রতিশ্রুতি দিয়েছেন আর সংকল্পবদ্ধ হয়েছেন করার। কে আছে তার পথে বাদ সাধতে পারে? তিনি সব অভাব দূরীভূত করার ব্যাপারে সংকল্পবদ্ধ। এই কথা মানব শক্তির ঊর্ধ্বে যে তিনি এত দীর্ঘকাল পূর্বে একটা কথার সংবাদ দেন যে সেই সময়ের ভিতরে এক সন্তান জন্মগ্রহণ করে তার ঘরেও সন্তান হতে পারে। এটি খোদা তাআলার অসাধারণ এক নিদর্শন। এই কথাই আল্লাহর পুস্তকে লেখা আছে যে সত্যবাদীর সত্যতার নিদর্শন হলো ভবিষ্যৎবাণী। এটি অনেক বড় একটি নিদর্শন, জানিয়ে ভাবা উচিত। কোরআন থেকে বোঝা যায় যে ঈমান চিন্তা এবং প্রণিধানের ফলে বৃদ্ধি পায়। যারা খোদার নিদর্শনাবলী নিয়ে ভাবে না, চিন্তা করে না, তারা স্খলনের দ্বার প্রান্তে থাকে। এটি সত্য কথা যে মানুষ নিজের ঈমানের ক্ষেত্রে ততক্ষণ উন্নতি করতে পারে না যতক্ষণ আল্লাহ তাআলার কথা এবং কর্মকে যাচাই না করবে। অতএব এই উদ্দেশ্যে জামাত প্রতিষ্ঠিত হয়েছে যেন খোদার সত্তা ঈমান দৃঢ় হয়। অন্য কোনো ধর্মের অনুসারের এত বড় বুকের পাটা নেই যে এত তাজা নিদর্শন প্রদর্শন করে জামাতের সদস্যরা ভালোভাবে বুঝবে যে কিভাবে বা কত অগণিত নিদর্শন প্রকাশ পাচ্ছে বা পায়। এটি শুধু খোদা তাআলার কাজ, অন্য কারো এতে কোনো ভূমিকা নেই। আজকে আপনারা যারা কাদিয়ানে জলসায় অংশগ্রহণ করছেন আর সেসব মানুষ যারা স্বদেশে জলসায় অংশগ্রহণ করছেন, তারা এই কথার সত্যায়ন করছেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিশ্চয়ই সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহদী যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এসেছেন এবং যার সাথে সবসময় ঐশী সমর্থন ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। সব আহমদের এই অঙ্গীকার করা উচিত যে হযরত মসিহ মওউদের আগমনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজেদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অবস্থাকে বিশ্লেষণ করে দেখুন, এগুলোর মান উন্নয়নের চেষ্টায় লেগে থাকুন। আমরা এরপর দোয়া করব। দোয়ায় ফিলিস্তিনি ভাই বোন এবং শিশুদেরকে স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে নির্যাতনের জাতাকল থেকে মুক্ত করুন। মুসলমানদের জন্য দোয়া করুন। তাদের নিজস্ব সরকার স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে অত্যাচারের লক্ষ্যে পরিণত করে রেখেছে। পাকিস্তানি আহমদী ভাইদের জন্য দোয়া করুন। আল্লাহর পথে যারা বন্দী তাদের জন্য দোয়া করুন। নববর্ষ আরম্ভ হচ্ছে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। আজ রাতে তাহাজ্জুদে নববর্ষ যেন বরকতময় হয়, পৃথিবী থেকে যেন জুলম এবং অনাচারের অবসান ঘটে, সেই জন্য দোয়া করুন। পৃথিবীর মানুষ যেন হযরত মসিহ মওউদের আগমনের উদ্দেশ্য
বুঝতে সক্ষম হয় সেজন্য দোয়া করুন। তাকে মানার এবং গ্রহণ করার তৌফিক যাতে লাভ হয় সেজন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সবাইকে স্বীয় নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। কাদিয়ানে উপস্থিতি এখন প্রায় 15,000 অর্থাৎ 14,933। 42টি দেশের প্রতিনিধিত্ব হচ্ছে, যেভাবে পূর্বেই বলেছি। আল্লাহ তাআলা এই জলসা সকল অর্থে আশিসময় করুন। বিশেষভাবে বিশেষ করে নববর্ষ যাতে সকল অর্থে আশিসময় হয় সেজন্য দোয়া করুন। আল্লাহ তাআলা মুসলিম জাতির প্রতি কৃপা করুন। আগত বছরগুলোতে আল্লাহ তাআলা জামাতকে অধিক কৃপায় ধন্য করুন, জামাতকে উন্নতি দিন। এখন দোয়ায় যোগ দিন আপনারা আমার সাথে। आमीन।